তোমরা কখনো ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় আল্লাহ তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। তার মানে তাদের প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ। তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না, কারণ যারা ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তারা মিল্লাত থেকে, ধর্ম থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেছেন? যারা অস্বীকার করে তারা কাফের, না বলেছেন যারা পড়ে না তারা কাফের? যারা পড়ে না তারা না, যারা অস্বীকার করে তারা? যারা পড়ে না তারা। এই জন্য সাহাবায়ে কেরাম পরবর্তীতে ফতোয়া দিয়ে বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না তারা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তার মানে সাহাবীরাও ফতোয়া দিয়েছেন যারা সালাত আদায় করে না তারা মুসলমান না। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি তিরমিজিতে হাদিসটা আছে 2622 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন শাকিক তিনি 400 সাহাবীর ইজমা বর্ণনা করেছেন। 400 সাহাবীদের একত্রিত করে নাম উল্লেখ করে তাদের ইজমা একত্রিত করে তিনি বলছেন, আমি 400 সাহাবীর ইজমা বর্ণনা করে বলছি, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, সালাত আদায় না করত, তাহলে সাহাবায়ে কেরাম তাদেরকে কাফের মনে করত। তার মানে সাহাবীদের ইজমাই ফতোয়া, ঐক্যমত ফতোয়া, যারা সালাত ত্যাগ করে তারা কাফের। যারা অস্বীকার করে এদের কথা বলা হয় নাই, বলা হয়েছে যারা পড়ে না, যারা ত্যাগ করে ওরা কাফের। যারা শুধু শুক্রবার পড়ে ওরা কাফের। যারা শুধু রমজানে পড়ে ওরা কাফের। যারা শুধু ঈদে পড়ে ওরা কাফের। যারা কোনো অনুষ্ঠানে পড়ে ওরা কাফের। যারা শুধুমাত্র কেউ মারা গেলে পড়ে ওরা কাফের। যারা কন্টিনিউ সালাত আদায় করে না ওরা কাফের। আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিঈগণ বলেছেন এবং হকপন্থী ইমামগণ এই ফতোয়াই দিয়েছেন। তার মানে যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, ইসলামে তাদের কোনো জায়গা নাই। তাহলে যারা সালাত আদায় করে না তারা যদি কাফের হয়, এখানে আরো লম্বা করা যায়, আমি সময়কে সংক্ষিপ্ত করার জন্য অল্প কথাই ছেড়ে দিচ্ছি। যারা সালাত আদায় করে না এই কারণে যদি তারা কাফের হয়, তাহলে দুনিয়ায় তাদের কিছু বিধান আছে। একটা হলো পরকালীন বিধান, আর একটা হলো দুনিয়াবি বিধান। দুনিয়াবি বিধানের ভিতরে একটা বিধান হলো তার অভিভাবকত্ব চলে যায়। অভিভাবকত্ব মানে সে ইচ্ছা করলে নিজের মেয়েকে বিয়ে দিতে পারবে না। কেন? সে যদি নিজের মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না। আরে কোর্টের বিবাহ বাতিল। যদি কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে গিয়ে কোর্টে বিবাহ করে তাহলে ও বিবাহ হয় না। বাপ ছাড়া অন্য কেউ যদি বিবাহ পড়িয়ে দেয়, বাপ যদি তাতে রাজি সম্মতি না থাকে, বাপ যদি ওলি না হয়, তাহলে ওই বিবাহ হয় না। বাপ হলো ওলি, বাপ ছাড়া কোনো বিবাহ হয় না। কিন্তু বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি সালাত আদায় না করে, ওই বাপ যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে ওই বিবাহ হবে না, ওই বিবাহ বাতিল।